আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজ নিয়মে কিভাবে শার্ট কাটিং শেখানো যায়। আপনারা আমাদের ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। মাস্টার, এটা লম্বা কত? খুব সহজ নিয়মে কিভাবে শার্ট কাটিং শেখানো যায় আপনি যদি একটু বলতেন। খুব সহজ নিয়মে একটি শার্ট কাটবো আমি। 23 ইঞ্চি লম্বা, 27 ইঞ্চি বডি, 14.5 ইঞ্চি কোট, হাফ ফুট সহকারে 14.5, 12.5 ইঞ্চি গলা। তা আসলে ছোট শার্ট এক বহরে কাটবো। শার্টের কাপড়টি 23 ইঞ্চি লম্বা অনুযায়ী প্রথমে কি লম্বার মাপটা দিতে হবে? একবার 4 গিরা কাপড় নিছি। যাই হোক, এক বহরে কাপড়টি বিছিয়ে নিলাম টেবিল। এখন আমি শার্টটি কাটবো। সর্বপ্রথমে কি লম্বার মাপ? প্রথমেই আমি সেলাইয়ের মার্জিন উপর দিকে নিচের দিকে সোজা একটি মার করে নিলাম। কতখানি মার্জিন দিতে হবে? মার্জিন দিলাম হলো 1.5 ইঞ্চি, দুই দিকে উপরে নিচে। হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি হয়, আমি 2 পয়েন্ট বাড়তি রাখলাম। তারপর প্লেটের মার্জিন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। তারপর এটিকে সোজা দাগ দিয়ে নেব স্কেল দিয়ে লম্বা অনুযায়ী। শার্টের লম্বা 23, এখান থেকে এখন আমি 23-এ দাগ দেব। বডির মাপ 27, 4 ভাগের 1 ভাগে আসে 6.5, 6.25। তা আমি 6.25-এই দেব। আরমোল নামাবো। শোল্ডার পুটের ডাউন 1.5 ইঞ্চি দেব। তারপরে পুট 14.5, 2 ভাগে নেব, 7.25। গলা 12.5, 2.25 দেব। বডিতে 27 ইঞ্চি বডি, 4 ভাগের 1 ভাগে 6.25। শার্টটি মিডিয়াম লুজ 2.5 ইঞ্চি দেব। তাহলে 10 ইঞ্চি হলে আমার সেলাই মার্জিনে 8 ইঞ্চি টেকবে। কেউ যদি বলে ফিটিং, তখন সেক্ষেত্রে আরও হাফ ইঞ্চি কমে যাবে। পেটের দিকে হাফ ইঞ্চি শেপ কম রাখলেন, বাচ্চা মানুষ। নিচে 2 সুতো বেশি বডির তুলনায়। যাকে এখন আমি মার করে নিলাম। এখন আমি সোজা স্কেলেই দাগ দেব। পুটের দাগ দিলাম, শোল্ডারের ডাউনের দাগ দিলাম, বডিতে দাগ দিলাম, আর্মহোল শেপের দাগ দিলাম। পেটের দিকে হালকা শেপ, বাচ্চা মানুষ। এরপরে চাইনিজ, বাচ্চা মানুষ, বেশি দেওয়া যাবে না। এখন আমি শার্টটি কাটবো, আপনারা দেখবেন। কেটে নিলাম। এখানে একটি ছোট্ট করে চিহ্ন দেবেন, যাতে যেন মার্জিন ভাঙতে সমস্যা না হয়। তারপরে পিছন পাট কাটবো লুজ হিসাব করে। পাটটি ফেলে নিলাম, পেছনে আসলাম। এখানে আমার হাফ ইঞ্চি আপ ডাউন থাকবে, উপর থেকে নিচ পর্যন্ত শোল্ডারের দাগ দেব পেছন পাটে। এখানে মার্জিন দেব, তাহলে পুটের মাপেই আবার 2 ভাগেই মেপে কেটে ফেলব।
সামন পেছন পাট গেল। এখন হাতাতে আসি। এক বহরে ছোট বাচ্চার 60টি 7.5 বডিতে নামাইছিলাম, এখানে আমি নামাবো হাফ ইঞ্চি বেশিতে, এটা কি হাফ শার্ট না ফুল শার্ট? হাফ শার্ট। এখন আমার আর্মোল ডাউনে 3.5 নেব। এখানে উপরে সেলাই মার্জিন 1 ইঞ্চিতে রাখবো, হাফ ফুট অর্ধেক 14.5 অর্ধেক 7.25 আর অর্ধেক সহকারে হাতার মাপ 14.5, তার থেকে 7.25 আসে, 14.5 থাকবে মার্জিন। হাতার মুখ মহড়া 11-12তে দাগ দিছি। এখন আমি কাটবো মহড়া। একটি হাতা কেটে নিলাম, আর একটি ফেলে কেটে নেব, তাহলে আমাদের অল্প কাপড়েই একটি শার্ট হলো। আকাশ কাটার শেষে সুন্দরভাবে হাতের তালপাট একটি কেটে দেবো, এটার জন্য বডিতে। তালপাটটা আনুমানিক কতখানি আর কেটে বলে দিতে হবে? এই জায়গায়, যাতে যেন এই ঘষটা আমার না আসে, যার কারণেই তালপাট কাটা। তালপাটটা কতখানি কাটতে হবে? আনুমানিক 2 সুত ধরে মাঝখানে 1.5 ইঞ্চি, ওপরে হাফ ইঞ্চি, যাতে বডির সঙ্গে সেটিং হবে। তারপরে আমরা যাচ্ছি পিছনের তিরাতে। সোয়া 7 আমার 2 ভাগের 1 ভাগ কাপড়ে, 1 বহরে, এতে কাপড়ও সাশ্রয় হবে। আপনাদের ফ্যামিলির জন্য কাপড় বানাতে আসলে অনেক কম খরচে এখানে কাপড় বানাতে পারবেন জমজমে। আপনি আমাকে জিজ্ঞাসা করেন। আমি যে ঘাড়ের শোল্ডারের তিরাটি কাটলাম, আপনারা যদি বলেন যেটা কাটলো মিলাবে কেমনে, আমি সেটাও দেখে দিচ্ছি। প্রথমেই 4 পার্ট একসঙ্গে করব, হাতাটি আলাদা রাখবো, পেছন পার্ট সামন পার্ট যে অবস্থায় কাটা আছে এই তিরাটির সঙ্গে আমাকে মিলাতে হবে। এখানে গলা, প্রথমে এই তিরাটি এভাবে বসায় নেবেন, এখানে এখানে মিল আছে। তারপরে সামনের ফরম পার্টটি সোজা করে এখানে বসাবেন, কোনো ঝামেলা নাই। একটু পারলে কোনো জিনিস ভর দেবেন, তারপর এই মালটি এইটার সঙ্গে মিলাবেন যে আপনার 2 দিকে সেন্টারটি বনলো কিনা, তাহলে আপনি গলা নিশ্চিত শিওর হবেন যে আপনি 14.5 আর 12.5 গলা কাটছেন, এভাবেই মাপবেন, তাহলে আপনি শিওর হবেন। এই 12, তাহলে আমি একটু হালকা ঝরে যখন কলারটি লাগাবো তখন আমার 12.5 ক্লিয়ার। আর বলে আসি, আপনার এই যে হাতা, আবার এখানে ধরবেন বডির থেকে হাফ ইঞ্চি আমার বেশি। হাতাটি যে কাটলাম
একটা তালপাট কাটার উদ্দেশ্যে আপনি এভাবে নিজে নিজেই মিলিয়ে দেখবেন সঠিক আছে কি। আপনারা যারা হাতে কলমে শার্ট কাটিং শেখার ইচ্ছুক তারা চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা জমজম টেলারিং অ্যান্ড পাঞ্জাবি হাউস, উপজেলা রোড, পলাশবাড়ি, গাইবান্ধা। আমরা আবারও আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের পেজটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।